আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? কেমন আছেন সবাই? আমি মোহাম্মদ মনির হোসেন। স্বাগত জানাচ্ছি মনির হোসেন চৌধুরী চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে। বন্ধুরা, আজকে আমি আপনাদের নিয়ে যাচ্ছি এমন এক জায়গা, যেটি সৌদি আরবের মধ্যে আলাদা করে চিহ্নিত হয় তার পাহাড়ি সৌন্দর্য আর ইসলামের ইতিহাসে জড়িয়ে থাকা ঘটনাগুলোর কারণে। দেখুন, এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে আমরা আকাশের অনেক কাছাকাছি চলে এসেছি। কখনো মেঘ আমাদের নিচে চলে আসে, কখনো আবার কুয়াশা পুরো পাহাড় ঢেকে দেয়। দূর থেকে দেখা যাচ্ছে আঁকাবাঁকা রাস্তা, আর গাড়িগুলো যেন সাপের মতো পাহাড়ের বুক চিরে চলছে। তায়েফকে অনেকে বলে সৌদি আরবের হিল স্টেশন। এখানকার আবহাওয়া ঠান্ডা, বাতাস সতেজ, আর পাহাড় ঘেরা প্রকৃতি মনকে প্রশান্তি দেয়। নবুয়তের দশম বছর মক্কার কুরাইশরা আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলাম প্রচারে প্রচণ্ড বাধা দিচ্ছিল। তখন তিনি আশায় বুক বেঁধে তায়েফ শহরে এলেন। তিনি আশা করেছিলেন এখানকার মানুষ ইসলামের দাওয়াত গ্রহণ করবে, তাকে সমর্থন দেবে। কিন্তু কি হয়েছিল জানেন? তায়েফের কিছু লোক তাকে বিদ্রূপ করলো, অভদ্র ব্যবহার করলো। শুধু তাই নয়, তারা শহরের বাচ্চাদের দুই পাশে দাঁড় করিয়ে দিল, যাতে তারা পাথর ছুঁড়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহত করে। ভাবুন, সেই প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার দাওয়াত ছিল মানুষের মুক্তির জন্য, তিনি রক্তাক্ত শরীরে শহর থেকে বেরিয়ে আসছিলেন। ইতিহাসে বর্ণিত আছে, শহরের বাইরে এক আঙ্গুর বাগানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় নিলেন। যেখানে ছিলেন এক খ্রিস্টান দাস আদাস, তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলেন এবং তার মহৎ চরিত্র দেখে ইসলাম গ্রহণ করেন। ভাবুন তো, যেখানে শহরের মানুষ কষ্ট দিয়েছিল, সেখানে একজন অচেনা মানুষ যেখানে একজন অচেনা মানুষ নবীর চরিত্রে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন। এটাই তো আল্লাহর কুদরত। এখানে আরেকটি শিক্ষা আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এত কষ্ট পেলেন, তখন তার ইচ্ছে করলো আল্লাহর কাছে শাস্তি চাইতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। বরং তিনি দোয়া করেছিলেন, হে আল্লাহ, যদি তারা আজ বুঝতে না পারে, তবে তাদের বংশধরদের থেকে একজন প্রজন্ম দাও যারা ইসলামকে গ্রহণ করবে। এবং তাই ঘটেছিল। কয়েক বছর পরেই তায়েফের মানুষ ইসলাম গ্রহণ করে। আজকের সেই তায়েফ আজকের সেই তায়েফে দাঁড়িয়ে আমরা দেখি ভিন্ন চরিত্র। এখানে আছে আঙ্গুর বাগান, সুগন্ধি গোলাপের ক্ষেত, আধুনিক শহর আর ঠান্ডা আবহাওয়া। কিন্তু ইতিহাস মনে করিয়ে দেয়, এই একই শহর একদিন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছিল। বন্ধুরা, এই পাহাড় থেকে নিচে তাকালে আমাদের মনে হয় জীবনও আসলে এক একটা পাহাড়, চড়াই উৎরাই। কখনো আনন্দ, কখনো কষ্ট, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে। এ যেমন কষ্টের দিক, মুমিন কখনো প্রতিশোধের বদলে ক্ষমা, দোয়া আর উদারতা বেছে নেয়। যে যেমন কষ্টই দিক, মুমিন কখনো প্রতিশোধের বদলে ক্ষমা, দোয়া আর উদারতাকে বেছে নেয়। প্রিয় দর্শক, এখন যে দৃশ্যটি আপনারা দেখছেন, এটি তায়েফ থেকে মক্কার পথে অবস্থিত উঁচু পাহাড়। এখানে দাঁড়িয়ে মনে হয় আকাশ যেন হাতের নাগালেই চলে এসেছে। মেঘগুলো আমাদের পায়ের নিচে ভেসে বেড়াচ্ছে। দূরে দূরে সাজানো স্তরে স্তরে পাহাড়গুলো দেখে মনে হয় যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকৃতিকে এক শিল্পীর মতো নিখুঁতভাবে সাজিয়েছেন। বাতাতে বাতাসের ঠান্ডার স্পর্শ, পাখির ডাক আর চারপাশের নীরবতা মিলিয়ে মনে হয় এক অপার্থিব প্রশান্তি নেমে এসেছে। দিনের বেলায় পাহাড়গুলো সবুজ দিনের বেলায় পাহাড়গুলো সবুজে মোড়ানো থাকে, আর সূর্য যখন ডুবে যায়, তখন সেই পাহাড়ি আধার মানুষের অন্তরে অন্যরকম প্রশান্তি এনে দেয়। এখান থেকে নিচে তাকালে শহর, ঘরবাড়ি আর রাস্তা যেন ছোট খেলনার মতো মনে হয়। প্রতিটি পাহাড় দাঁড়িয়ে আছে আল্লাহর কুদরত ও মহিমার এক নিদর্শন হয়ে। সত্যি এই সৌন্দর্য আমাদের মনে করে দেয়, ফাবি আই আলাই রব্বিকুমা তুকাজ্জিবান, অর্থাৎ তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আমরা এক
অপরূপ দৃশ্যের সম্মুখীন হয়েছি, এক অপরূপ সৌন্দর্যের সম্মুখীন হয়েছি। আল্লাহ তাআলার এই জমিন কত সুন্দর, কত বৈচিত্র্যময়, কত প্রাকৃতিক পরিবেশ, সুন্দর সুন্দর কত প্রাকৃতিক পরিবেশ আছে যা আমরা কখনো আসলে দেখার সৌভাগ্য হয় নাই। দেখলে আসলে সত্যি চোখ জুড়ানো একটি দৃশ্য। যদিও শীতে কাঁপতেছি, শরীর এতটা উঁচুতে, ঠান্ডা, যে শীতের দিন, যেহেতু শীতের একটা মৌসুম চলতেছে, শীতের একটা আবহাওয়া চলতেছে, সেই আবহাওয়ায় আমরা এত পাহাড়ের উঁচুতে আমরা আছি, আসলে শীত তো লাগবেই, তাই না? কি মাশাআল্লাহ, 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 আল্লাহু আকবার। যতবার আল্লাহ তাআলার শুকর আদায় করব ততবারই মনে হয় কম। দেখছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শীতে কাঁপতেছে আল্লাহ, তাও তাও সুন্দর এই প্রকৃতির সম্মুখীন হতে পারলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সত্যি এই মনোরম দৃশ্যের এখানে না আসলে আসলে এই সৌন্দর্যে মুগ্ধ হতে পারতাম না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। একদম পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় আমরা অবস্থান নিচ্ছি এখন। মানে এই দৃশ্য এই দৃশ্য ভাষায় বলে বোঝানো খুবই কষ্টকর, এতটা সৌন্দর্যপূর্ণ আবহাওয়ায় আমরা এখন আছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভিডিও না, ভিডিও এই মেঘ দেখছেন, মেঘ আমাদের বরাবর আছে এবং নিচেও মেঘ আছে, কিন্তু মেঘ কিন্তু নিচেও আছে। আরে এদের অভ্যাস আছে ওই জন্য। আমাদের বরাবর নিচেও কিন্তু মেঘ রয়েছে আসলে, এবং আমাদের বরাবরও মেঘ রয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই সৌন্দর্য শেষ নেই, যত দেখব ততই মুগ্ধ হব। বন্ধুরা, আজকের এই সফর থেকে আমরা বুঝতে পারি ধৈর্য মুমিনের সবচেয়ে বড় শক্তি। বিপদে নিরাশ না হয়ে আল্লাহর উপর ভরসা রাখতে হবে, এবং যারা আমাদের কষ্ট দেয় তাদের জন্য হেদায়েত কামনা করতে হবে। এমন শিক্ষাই আমরা পাই তায়েফের এই পাহাড় থেকে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন মনির হোসেন চৌধুরী চ্যানেলের সঙ্গে। আল্লাহ হাফেজ। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে আমার জন্য দোয়া করবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।